এখন সড়ক পথ দিয়ে যাচ্ছি আর পাশে হচ্ছে রেলপথ, যা হচ্ছে ক্লাব অনির্বাণের। যেমন এদিকে হচ্ছে তোমার প্রেম মন্দির প্যান্ডেল করেছে, আর এইদিকে কিন্তু একটা অরিজিনাল মন্দির রয়েছে। 9 স্টারের পরিচালনায় বাইশ হাত মহাদেব। এখন চলে এসেছি তোমার ঘোষপাড়া রবীন্দ্র সঙ্গে। এবছরের এনাদের প্যান্ডেল দেখো, যে বন্দে ভারত, এটা হচ্ছে এখন বন্ধ রয়েছে। ওই লেখা রয়েছে নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি হচ্ছে বন্দে ভারত। আর এই হচ্ছে ঠাকুর, এই হচ্ছে জামাই কার্তিক ফুলসজ্জার কাঠে বসে রয়েছে। আর এখানে হচ্ছে আমাদের মহাদেব রয়েছে নটরাজ রূপে। কি সুন্দর মাতৃ প্রতিমা দেখো, শিব এবং পার্বতীজি রয়েছে ছাই দিয়ে তৈরি করা। প্রতাপ সঙ্গে চলে এসেছি এই মাঠে। এটা হচ্ছে ইউএস এর স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল। এখানে কিন্তু সব ছাই দিয়ে দেখো মূর্তি করা রয়েছে। উৎসব, বাঙালির উৎসব তো প্রায় শেষ হয়েই এলো। আর উৎসবের শেষ উৎসব হচ্ছে আমাদের কার্তিক পুজো, আরেকটি বাকি রয়েছে যেটা হচ্ছে সরস্বতী পুজো। আর কার্তিক পুজো মানেই হচ্ছে আমাদের হুগলি জেলার বাঁশবেড়িয়া। গত বছরে গিয়েছিলাম, এবছরও কোনো ব্যতিক্রম নেই, এবছর বেরিয়ে পড়েছি আবার। বাঁশবেড়িয়ায় কিন্তু কার্তিক পুজো নানান ধরনের ঠাকুর আসে, ব্রহ্মা পুজো হয়, শিব দুর্গা পুজো হয়, শিব পুজো হয় এবং কার্তিক পুজো হয়। তো চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাবো আজকে, সমস্ত পরিক্রমা দেখাবো, কেমন কি প্যান্ডেল হয়েছে, ঠাকুর এসছে, সমস্ত কিছু দেখাবো। এখন হচ্ছে লালপুর স্টেশনে। তো চলো এখান থেকে ব্লগটি শুরু করা যাক। যে চলে এসেছি বাঁশবেড়িয়া যে স্টেশন, স্টেশন থেকে একদম কিন্তু নেমে সামনে এই মাঠটার মধ্যে থিমটা আছে দেখো। এখানে মনে হয় ভূতেদের যে থিম সেটা করেছে। এটা হচ্ছে প্যান্ডেলটা যে করেছে ভূতেদের মানে লাইভ শোর ব্যাপারটা, রেলে কাটা অতৃপ্ত আত্মা ও কি নরবলি লাইভ শো। এই যে সব ভূতেদের যে সব মানে হানাবাড়ি যে সেই সবগুলো কিন্তু এখানে করা রয়েছে। আর এটা হচ্ছে সামনে একটা ভূতের মুখমণ্ডল করা রয়েছে। এই হচ্ছে জায়গা, এই যে ভূতেদের সব প্যান্ডেলটা মানে ভূতেদের যে ব্যাপারগুলো করেছে। ওইদিকে আছে রেলের ব্যাপারটা, রেলে কাটার ভূতেরটা। এটা কবরস্থান এরকম কিছু একটা করেছে সব। এদিকে বলি হচ্ছে, বলি হয় যে সেই বলি দেওয়ার হাড়ি কাঠ রয়েছে। আর এই হচ্ছে ঠাকুর দেখো, হচ্ছে নটরাজ রূপে রয়েছে আমাদের কার্তিক ঠাকুর, আর নিচে রয়েছে মহাদেব। এটা হচ্ছে শিব পার্বতী পুজো হয়। এবছর থিম হচ্ছে দেবদেবীর আগমন। এখানে আবার গান চলছে, ছাই দিয়ে প্রতিমা। বাঁশবেড়িয়া চৈতালি নাট্য স্পোর্টিং ক্লাব। এখানে কিন্তু সব ছাই দিয়ে দেখো মূর্তি করা রয়েছে, সব ছাই দিয়ে কিন্তু সব মূর্তিগুলো করা রয়েছে ঠাকুরের। এদিকে একটা মাতৃ প্রতিমা রয়েছে, মানে হচ্ছে মাতৃ মূর্তি রয়েছে। দারুণ দারুণ। হনুমানজি রয়েছে, বজরংবলী। আর এইদিকে একটা বড় দেখো কত সুন্দর করেছে, যে নন্দী মহারাজের মতো করেছে। এদিকে কিন্তু সব জায়গায় কিন্তু এই ছাই দিয়ে আছে, কত সুন্দর সুন্দর করেছে দেখো। এদিকেও রয়েছে তোমার, দুদিকেই রয়েছে ছাই দিয়ে মুখমণ্ডল করা রয়েছে, পুরো ভর্তি, পুরো দারুণ করেছে, দারুণ। কি সুন্দর মাতৃ প্রতিমা দেখো, শিব এবং পার্বতীজি রয়েছে ছাই দিয়ে তৈরি করা। কি অসাধারণ মুখমণ্ডল দেখে। আর এইদিকে আরেকটি ঠাকুর রয়েছে, এগুলো পূজা, এটা পূজা হয়েছে, আর এগুলো এমনি আছে। যে প্যান্ডেলের ভিতরটা কিন্তু সব ছাই দিয়ে মুখমণ্ডল করেছে, অসাধারণ লাগলো। আর প্রতিমাটাও কিন্তু দারুণ লাগলো। তো চলো এবার পরবর্তী প্যান্ডেলে যাবো, এখন বেরোনো যাক। হচ্ছে আগন্তুক ক্লাব হচ্ছে করেছে হচ্ছে ওরা থিম অবিনেশ্বর। তোমার এই হচ্ছে দেখো প্যান্ডেল। ঢুকছি প্রথমে, এখানে যে সব বোর্ড দিয়ে কিন্তু মানুষ রূপী করেছে।
হচ্ছে যে টিনগুলো সেই টিনগুলো দিয়ে কিন্তু কেটে তারপর ডিজাইন করা হয়েছে। দেখো অবিনেশ্বর মানে হচ্ছে তোমার যেগুলো ক্ষয় হয় না, মানে সেই সব জিনিস তোমার দেখো যে টিন, তারপর হচ্ছে লোহার যেসব জিনিস সেগুলো এখানে দেখো বাঁশ দিয়ে কিন্তু করেছে, বাঁশ দিয়ে স্ট্রাকচার করেছে। দেখো বাহ, এটা কি সুন্দর একটা করেছে। দেখো লাইটটা বেশ ভালো লাগছে দেখতে। এদিকেও আছে বাঁশ দিয়ে কিন্তু, এই বাঁশ তারপর হচ্ছে বেকারি এইসব দিয়ে কিন্তু স্ট্রাকচারগুলো তৈরি করেছে। দেখো কত সুন্দর। আর এদিকে একটা গোল রাউন্ড সার্কেল করা রয়েছে। এগুলো যে সব মশারির যে জাল, সেই জাল দিয়ে কিন্তু করেছে। আর এদিকে ফাইবার সিট রয়েছে কাঁচের। এদিকে মহাদেবের পোর্ট্রেট করা রয়েছে। এদিকে সব লাইট রয়েছে। এগুলো সিলিংয়ের মধ্যে সব ল্যাম্প লাগানো রয়েছে, একটা করে সব মানে বক্স করা রয়েছে, তার মধ্যে ল্যাম্প রয়েছে। আর এটা হচ্ছে দেখো সিলিং, মশারি জাল বা সেসব কিছু দিয়ে তৈরি করা লাইটিং করেছে। মানে পুরো ওয়াল বলো ডেটো বলো সব কিন্তু পেন্টিং করা রয়েছে। দেখো এই আগন্তক ক্লাব কিন্তু বেশ এখানে জুবিন গার্গের করেছে। দেখো মানে ট্রিবিউট দিয়েছে। আর এদিকে আমাদের মেন ইন ব্লু ইন্ডিয়ান টিম চ্যাম্পিয়ন, এদিকে অপারেশন সিন্দুর, আর এদিকে হচ্ছে মহিলা ক্রিকেট। তোমরা নারী, তোমরা অপরাজিতা। এখন আরো একটি পূজা মণ্ডপের সামনে, এটা হচ্ছে কিশোর বাহিনীর এবারের আকর্ষণ হচ্ছে তোমার গজের গরিমাই দেবালয়। ব্যাপার হচ্ছে ওইদিকে গান চলছে, পুরো কপিরাইট খাবো না তো সেটাই চিন্তা। এই হচ্ছে প্যান্ডেল, দেখো সামনে এই হচ্ছে তোমার। তারপর প্রবেশ করবো ভিতরে। ওপরে তোমার দেবতাদের আমাদের মায়ের মুখমণ্ডল করা রয়েছে, কালী মা রয়েছে, আমাদের দুর্গা মা রয়েছে, এদিকে সিংহ রয়েছে, আরও অনেক দেবতা রয়েছে, সবার করা রয়েছে মুখমণ্ডল। আর এদিকে শ্রীকৃষ্ণ আছে, রাধিকা রয়েছে দেখো। আর এখানে কিন্তু সব চামচ প্লাস্টিকের ফর্ম এসব দিয়ে কিন্তু কাজ হয়েছে দেখো। আর এই যে স্টোনগুলো, সেই স্টোন, এই যে এইসব স্টোন দিয়েও কিন্তু কাজ হয়েছে। আর এগুলো দেখো এক একটা সব স্ট্যাচু করা রয়েছে। বেশ কিন্তু কাজগুলো ভালো করেছে, প্লাস্টিক চামচ দিয়ে ডিজাইনগুলো কিন্তু ভালো হয়েছে। ডিজাইনগুলো কিন্তু সত্যি ভালো হয়েছে। এটা হচ্ছে তোমার ভিতরে, আর ভিতরে কিন্তু একটা বড় ঝাড় না, মানে ঝাড়টার এলাকাটা বড় করেছে, ঝাড় একটা রয়েছে। আর এদিকে কিন্তু সব ওয়ালে কিন্তু এদিকে কার্তিকজি রয়েছে, নারায়ণজি রয়েছে, হনুমানজি রয়েছে, সব ওয়ালে স্ট্যাচু করা রয়েছে। এদিকের ওয়ালেও রয়েছে। আর এখানে হচ্ছে আমাদের মহাদেব রয়েছে নটরাজ রূপে। এখানে মহাদেব পুজো হয় দেখো। আর একটা প্যান্ডেলের কাছে চলে এসেছি, এটা হচ্ছে তোমার মহাকালী লেন তলা। এই যে প্যান্ডেলে এখানে এসব নেট রয়েছে, ফর্ম রয়েছে, এসব দিয়ে কিন্তু কাজ হয়েছে দেখো। আর সব জায়গায় কিন্তু গান চলছে, সব কপিরাইট খাবো।
এদিকে ঘড়ি, তারপর হচ্ছে শিবলিঙ্গ, এদিকে কিন্তু থার্মোকলের যে পাতাগুলো হয় সেগুলোতে সব ডিজাইন আঁকা রয়েছে, কালী, হাঁস, আরও সব ডিজাইন করা রয়েছে, জগন্নাথ দেব, পাখা সমস্ত দেখো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে ঢুকতে একটা গণেশজি রয়েছে এবং মহাদেব রয়েছে, দেখো মহাদেবের মূর্তি রয়েছে। এই ওয়ালেও কিন্তু এসব রয়েছে ডিজাইনগুলো, আর এগুলো কিন্তু কাপড় জড়িয়ে একটা রূপ দেওয়া হয়েছে। আর এই হচ্ছে ভিতরে প্রবেশ করছি, আর এই হচ্ছে আমাদের দেবসেনা কার্তিক। রাস্তার ধারে সামনে কি সুন্দর রাধাকৃষ্ণ আছে, দেখো কি অপূর্ব লাগছে। এখানে একটা দেখো মহাদেব রয়েছে, কত সুন্দর। এটা হচ্ছে মাঝের সড়ক পূজা কমিটির মহাদেব পূজা, দেখো বড় মহাদেব। এখানে মহাদেব পূজা হয়। এখন এসেছি শিব দুর্গা বয়েজ ক্লাবে, যা কিন্তু এখানে সতীর দেহত্যাগ পূজা হয়, সেই তোমাদেরকে প্যান্ডেলটা দেখাবো, চলো। বিশাল রোদ কিন্তু। এই হচ্ছে তোমার সতীর দেহত্যাগ পূজা, আর শিব দুর্গা বয়েজ ক্লাবের পরিচালনায় এই হচ্ছে প্যান্ডেল। দেখো কিন্তু এত গান চলছে না, তোমায় কি বলবো, মানে কপিরাইট খাওয়ার প্রচুর চান্স থাকবে। যাই হোক, তো প্যান্ডেল হচ্ছে এখানে হচ্ছে ঝুড়ি, তারপর হচ্ছে চুবড়ি, এইসব দিয়ে কিন্তু কাজ হয়েছে দেখো। তারপর হচ্ছে মাটির যে সব সরা এসব হয় না মাটির, সেসব মাটির দিয়ে কিন্তু কাজ হচ্ছে। ওখানে কিন্তু গাঁজার যে ছিলিম, গাঁজা খাই যে, সেই গাঁজার ছিলিম দিয়ে রয়েছে ওখানে। তারপর কুলো রয়েছে, বেত রয়েছে, এই যে এগুলো কিন্তু সব কাজ দেখো। আর ফ্রন্টে কিন্তু একটা বড় ঘোড়ার মতো অংশ করেছে একদম ফ্রন্টে। আর এইটা হচ্ছে তোমার এখানে দেখো চুবড়ি দিয়ে, ঝুড়ি এসব দিয়ে কিন্তু একটা মুখমণ্ডল করা হয়েছে। আর হচ্ছে এটা উট মতো করেছে। এখানে সব কাজগুলো দেখো, সব কিন্তু এই যে আমাদের যে ন্যাচারাল কাজ, এগুলো সব চেন মতো করেছে। এদিকেও কিন্তু সমস্ত কিন্তু ওয়ালেও কিন্তু সেম জিনিস, এই স্ট্যাচু মতো করা হয়েছে সব, দেখো বেশ কিন্তু দারুণ লাগছে। এটা আমি রেকমেন্ড করব, তোমরা কিন্তু রাত্রে এসো, ভালো লাগবে প্যান্ডেলটা দেখতে। এই যে সামনে একটা ঘন্টা রয়েছে বড়, আর এই হচ্ছে তোমার ভিতর। ওয়ালে কিন্তু দুর্গা মার মুখমণ্ডল রয়েছে। এটা গণেশজি করেছে। ওয়ালে দেখো সব চ্যাঙারি যে হয়, সেই চ্যাঙারি দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। এই যে তোমার ডেটোগুলো করেছে, ডেটোগুলো কিন্তু সব মাদুর দিয়ে কাজ, দেখো মাদুর রয়েছে এখানে। এই হচ্ছে মহাদেব। এই যে শিব দুর্গা বয়েজ ক্লাবের পূজাটা হয়, এটা হচ্ছে তোমার সতীদাহ পূজাটা হয়, কারণ হচ্ছে মূর্তিটাও কিন্তু সতীদাহর যে আছে সেইটাই দেখায়। কারণ যখন সেই সতী যখন মারা যায়, তখন কিন্তু শিব সেই তাণ্ডব করেছিল কাঁধে নিয়ে, সেই মূর্তিটাই দেখা যায় এখানে। চলে এসেছি মিলনীতে, মিলনীর সঙ্গে। এই হচ্ছে প্যান্ডেল, দেখো এদিকে কাঠ, তারপর হচ্ছে কুলো, পাখা এসব দিয়ে কাজ হয়েছে। আর এনাদের এখানে মণ্ডপে প্রতিমা হচ্ছে সন্তোষী মা পূজা হয়। চলো ভিতরে এখন তোমাদেরকে দেখাবো। এই যে দেখো এই কাঠ এইসব দিয়ে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে। এদিকে কুলো আছে। মিলনী সঙ্গের এই হচ্ছে মাতৃ প্রতিমা সন্তোষী মা, দেখো কত সুন্দর সাজসজ্জা দেখো। এখন চলে এসেছি কুণ্ডগুলির নটরাজ, তোমার নটরাজ যে পূজা হয়, কুণ্ডগুলির নটরাজ। তো এখানে এবারের থিম হচ্ছে প্রবাহিনী, আমাদের নবভারতী সংঘর থিম হচ্ছে প্রবাহিনী। এদিকে সব ছৌ নাচের যে ব্যাপারগুলো সব আছে। আর এখানে বাপরে কত বড় পা, দেখো পাটা দেখো কত বড়।
সব ছৌ নাচ রয়েছে, এই যে সব ডিজাইন করা রয়েছে দেখো, সব কাঠের উপর দিয়ে, এখানে টিন দিয়ে সব ডিজাইন করেছে, এদিকে কাঠ দিয়ে করেছে। এদিকে চোখ রয়েছে, চোখ মতো, আর এদিকে একটা স্ট্যাচু রয়েছে। এটা আমাদের সিঙ্গুর রতনপুরেতেও হয়েছিল জগদ্ধাত্রী পুজোয়। সব যে নৃত্যের ব্যাপারগুলো, সেই নৃত্যের ব্যাপারগুলো করেছে। এখানে একটা নৃত্য করছে মহিলা। কত সুন্দর করেছে দেখো। নটরাজ, এই হচ্ছে নটরাজ প্রতিমা। চলে এসেছি এখন একটা মণ্ডপে, এটা হচ্ছে তোমার এখানে জামাই কার্তিক পূজা হয়, যা কিন্তু তোমার রথতলা ইউথ অ্যাসোসিয়েশন তোমার এই হচ্ছে তোমার গাছগাছরা দিয়ে সব করেছে দেখো, নার্সারি মতো করেছে। এখানে সব লাইভ গাছ দেখো, সমস্ত গাছ এখানে আছে। ওপরে কিন্তু গ্রিন শিট দিয়েছে গাছগুলো যাতে রোদ না লাগে। আর এই দেখো সমস্ত গাছ রয়েছে। টব রয়েছে। এই হচ্ছে জামাই কার্তিক ফুলসজ্জার কাঠে বসে রয়েছে। জামাই তো জামাই, হাতে গোলাপ নিয়ে আছে, আর টোপরটা হচ্ছে সাইডে আছে। এটা কিন্তু রাস্তার ধারেই ধোপাকাট যুবকবৃন্দের এবারের পরিচালনা হচ্ছে তোমার অর্জুন কার্তিক, শুধু কার্তিক ঠাকুরটাই আসে। এই যে পুরো অর্জুন যেরকম সেরকমই রূপ। কিন্তু রেনেসার দিকে যেতেই রাস্তায় পড়বে ভাঙাগড়া সঙ্ঘের নারায়ণ পূজা। এই হচ্ছে আমাদের নারায়ণদেব দেখো। প্রতাপ সঙ্ঘের এবছরের নিবেদন হচ্ছে, প্রতাপ সঙ্ঘে চলে এসেছি এই মাঠে। এটা হচ্ছে ইউএসের স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল। এখানে সব কাজগুলো দেখো, সব ফর্ম দিয়ে কিন্তু করা হয়েছে। এদিকে হাতি রয়েছে, এদিকে তোমার হনুমানজি রয়েছে, আরও সব দেবদেবতা রয়েছে। পুরো কিন্তু সেই স্বামীনারায়ণ টেম্পল যে অক্ষরধাম, সেই কিন্তু আদলি তৈরি করা হয়েছে এই মন্দির, মানে প্যান্ডেল। এটা হচ্ছে তোমার এন্ট্রি পথ দেখো। এখানে কিন্তু সন্তোষী মা পুজো হয়, এই যে দেখো। ভিতরে দেখো, ভিতরের ঝাড়টাও কিন্তু অসাধারণ করেছে, এবং সাইডের যে ওয়াল, তারপরে হচ্ছে উইন্স, সব কিন্তু কাজ দারুণ আছে দেখো। বুদ্ধ আছে এদিকের ওয়ালে রয়েছে, তারপর চৌদিকের ওয়ালে রয়েছে, দারুণ করেছে দারুণ। ওইদিকেও রয়েছে উইন্সের কাছে দেখো। সারা কিন্তু ওয়ালটাতে কাজ হয়েছে, সিলিংয়েও কাজ হয়েছে। সন্তোষী মা, উপরে মুকুটে রয়েছে হচ্ছে জগন্নাথ দেব, চাঁদমালাতেও রেখেছে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। পুরো কিন্তু চালিটাতে কিন্তু জগন্নাথ দেবের কিন্তু মূর্তি করা রয়েছে। স্পোর্টিং ক্লাবে চলে এসেছে এখন, নেতাজি স্পোর্টিং ক্লাব। এখানে এবছরে কিন্তু এনাদের থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এখানে দেখো, এখানে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী আছে, এদিকে সাইডে করা হয়েছে। আর দেখো আদলে কিন্তু তৈরি করা হয়েছে দীঘার যে জগন্নাথ দেব মন্দির, সেই আদলে প্যান্ডেল করা হয়েছে। নেতাজি স্পোর্টিং ক্লাবের নিবেদন দীঘার জগন্নাথ মন্দির। এখানে কিন্তু মহাদেব পূজা হয় দেখো, মোটা মহাদেব, বড় বিরাট মহাদেব। এখানে রয়েছে নন্দীজি। দেখো বিরাট মহাদেব। রাস্তায় যেতে যেতে এখানে দেখলাম একটা রামলালা করেছে দেখো, কি সুন্দর রামলালা করেছে দেখো।
এখন চলে এসেছি বেলতলা রেনেসার পূজা মণ্ডপের সামনে। এখানে দেখো তোমার ঘুড়ি, তারপর হচ্ছে সাইকেলের রিং, এসব দিয়ে টায়ার এসব দিয়ে কাজ হয়েছে। উপরে দেখো একজন চায়ের কেটলি রয়েছে, চা বিক্রি করছে, আর এদিকে জল বিক্রি করছে ঝোলা নিয়ে। এদিকে ঘুড়ি রয়েছে, তোমার সাইকেলের রিং রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে। আর ওইদিকে সব একটা মেয়ে দেখো তোমার খেলা দেখাচ্ছে। এই যে সাইকেলের রিং, তারপর হচ্ছে বাস্তব জীবন যে সেগুলো তুলে ধরেছে। এখানে হচ্ছে রাজমিস্ত্রির কাজ যে সেটা দেখিয়েছে। এখানে দোকান দেখিয়েছে, চায়ের দোকান, এই যে চেনুর চায়ের দোকান। তারপর হচ্ছে বাস্তব যে দেখো, আমি কাজে যাবো না, যেমন বাচ্চারা হয় সেরকম। এগুলো সব এখানে দেখিয়েছে। দেখো উপরে পাখির মধ্যে লাইট করা রয়েছে। সামনে একটা মূর্তি করা রয়েছে, দেখো স্ট্যাচু। তোমার হাত রয়েছে 4টে 8টা 10টা হাত রয়েছে দেখো। মানে সমস্ত মানুষের যে জিনিসগুলো, মানে যে এখানে আমার লেখা রয়েছে হেমা কালী আমি কি আছো, পেট ভরে খাবো না, এসব লেখা রয়েছে। আমি নতুন জামা পরবো না মা, এগুলো। রেনেসা থেকে একটু আসতে কিন্তু এখানে ভারত মাতার পুজো দেখো, এখানে ভারত মায়ের পুজো হয়। এই হচ্ছে ভারত মাতা, হাতে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। এখন চলে এসেছি কামারপাড়া মিলন সমিতিতে। এখানে হচ্ছে রাধাকৃষ্ণ পূজা হয়। আর এই হচ্ছে প্যান্ডেল দেখো। প্যান্ডেলের এখানে তোমার রয়েছে হচ্ছে তোমার লোহার স্ট্রাকচার করে প্যান্ডেলের যে দড়িগুলো হয় সেই দড়ি দিয়ে কিন্তু পাকিয়ে কাজ করা হয়েছে এই দুদিকেই। আর উপরে কিন্তু লাইটিংয়ের কাজ করা হয়েছে দেখো, লাইটিংটাই কিন্তু দেখতে ভালো লাগছে। এখানে রাধাকৃষ্ণ পূজা হয়। এই হচ্ছে রাধাকৃষ্ণ। প্যান্ডেলটা কিন্তু জলের উপরে হয়। আর এখানে কিন্তু তোমার লাইভ শো যতটা সম্ভব লাইটিং ফাইটিং করা রয়েছে, রাত্রিবেলা লাইটিংয়ের ব্যাপার রয়েছে। এটা হচ্ছে খামারপাড়া বকুলতলা লেন বাঁশবেড়িয়ার পুজো হচ্ছে। এখানে কমলা মাতার পুজো হয়। এই হচ্ছে প্যান্ডেল। এখানে গণেশজি রয়েছে আর শিবজি রয়েছে, উপরে সরস্বতী মা রয়েছে। এই হচ্ছে তোমার ভিতরে এই যে কমলা মায়ের পুজো। এই হচ্ছে কমলা মা, দেখো কমলা মাতা। এখানে টাকার তোমার হাতে করেছে, মালা রয়েছে, চাঁদমালা। এখন চলে এসেছি তোমার ঘোষপাড়া রবীন্দ্র সঙ্গে। এবছরের এনাদের প্যান্ডেল দেখো, সেই কিন্তু ওই সতীদাহ যে প্যান্ডেলটা করেছিল সেরকমই, অ্যাকচুয়ালি একই আদলে তৈরি। এখানে হচ্ছে নানা যুগের অবতার পুজো হয়। এই যে ওই সেরকমই সেম, সামনে এরকম একটা স্ট্যাচু মতো করা রয়েছে, এদিকেও রয়েছে। তোমার দেখো ছৌ নাচ যে হয় সেই ছৌ নাচ, তারপর হচ্ছে বেত, এইসব দিয়ে কিন্তু কাজগুলো করেছে, কুলো এসব দিয়ে। সেম যে সতীদাহ হচ্ছে প্যান্ডেলটা হয়েছিল সেরকম ছৌ নাচের যে মূর্তিগুলো হয়, মুখোশগুলো, সেগুলো দেখো সব করা রয়েছে এখানে। এখানে সব যে উটের মতো এগুলো করা রয়েছে স্ট্যাচুগুলো। তারপর হচ্ছে এদিকে তোমার হাতির মুখমণ্ডল করা রয়েছে, কুলো, তারপর হচ্ছে বেত, এসব দিয়ে কাজ। এই হচ্ছে প্যান্ডেলের ভিতরে এন্ট্রি দেখো, নারায়ণজি, এদিকে প্রভু শ্রীরাম, সীতামা, এদিকে নারায়ণ লক্ষ্মী রয়েছে, রাধাকৃষ্ণ, আর হচ্ছে প্রভু শ্রীরাম।
এসছে এখন মিলনপল্লী এবছরের নিবেদন বুদ্ধ মন্দির, যতটা সম্ভব। জানি না ঠিক কি ভুল, ভুল হলে সঠিক করে দেবে তোমরা। এটা হচ্ছে তোমার মিলনপল্লীর, এখানে হচ্ছে নটরাজ পূজা হয়। দেখো সামনে হচ্ছে তোমার এখানে বুদ্ধজির স্ট্যাচু রয়েছে। এটা অ্যাকচুয়ালি বুদ্ধ যে মন্দির বলছি সেটা মন্দির ঠিক নয়, এটা হচ্ছে বুদ্ধ মনিস্ট্রি। তো এখানে এখন ভিতরে প্রবেশ করবো, চলো। দুদিকে সিংহদ্বার, মানে সিংহ রয়েছে দুদিকে দুটো। তো সামনে দেখো বুদ্ধদেবজি রয়েছে, স্ট্যাচু রয়েছে। আর ঠিক পুরো যেমন মন্দিরটা হয় সেই আদলের করেছে। এখানে কিন্তু প্লাইউডের কাজ হয়েছে, দেখো সবটা প্লাইউড দিয়ে তৈরি করা, সাদা এবং গোল্ডেন কালার করেছে, বেশ ভালো লাগছে। এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে। দেখো বেশ কিন্তু ভালো করেছে। এদিকে চূড়াগুলো সব গোল্ডেন কালার, যা তার মধ্যে গণেশজি রয়েছে আঁকা রয়েছে। এই যে কি দারুণ দেখতে লাগছে, দেখো উপর থেকে কিন্তু ভিউটা কি সুন্দর লাগছে, দেখো মাঠের। আর এই হচ্ছে এন্ট্রি পথ ভিতরে। এই যে দেখো কতটা ডাউনে নামতে হচ্ছে, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে নিচে। বাও বাও বাও, বিরাট ঝাড় করেছে একটা, দেখো উপরে সিলিংয়ে ঝাড় রয়েছে। এইদিকে তোমার রয়েছে হচ্ছে তোমার ওই যে ফাইবারের কাঁচগুলো হয় সেগুলো ডিজাইন করা হয়েছে। উইন্ডসে সিলিংয়ে সব কিন্তু কাজ রয়েছে। এদিকে ফাইবার কাঁচগুলো দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। আর এইদিকে কিন্তু নটরাজ পূজা হয়, দেখো শিব রয়েছে নটরাজ রূপে, এদিকে রাধাকৃষ্ণ রয়েছে, এদিকে গৌর নিতাই রয়েছে। এটা কিন্তু ঘুরছে তোমার। এখন সুকান্ত পল্লীতে এসেছি জামাই কার্তিক পূজার। প্যান্ডেল হচ্ছে এরকম, সব ঘর দিয়ে, মাটির ঘর দিয়ে তৈরি করা। উপরে পাখি রয়েছে, ভিতরে একটা করে সব ল্যাম্প রয়েছে। এখানে প্যান্ডেল সেরকম হয় না, পাখির একটা কি থিম করেছে জামাই কার্তিক। দেখো পুরো একদম জামাই যেরকম, সেই জামাই রূপী কার্তিক। আরেকটি জামাই কার্তিক, ওটা ফুলসজ্জার খাটে বসছিল। কিছু সব অরিজিনাল পাখি রয়েছে এর মধ্যে। 9 স্টারের পরিচালনায় 22 হাত মহাদেব। দেখো সব থেকে বাঁশবেড়িয়া সব থেকে বড় মহাদেব পূজা হয়, সব থেকে বড়। কত সুন্দর লাগছে দেখো, কত বড় দেখো। এখন প্রবেশ করছি হচ্ছে অনির্বাণে, ক্লাব অনির্বাণ। এবারে থিম হচ্ছে উত্তরণ বিবর্তন। দেখো এখানে সড়কপথ রেলপথ, এটা সড়কপথ আর এটা হচ্ছে রেলপথ, ঠিক আছে। এইদিকে প্রবেশ করছি আমরা। দেখো হাওড়া স্টেশন, আচ্ছা হাওড়া টয়লেট, জিআরপি, টিটি রুম সব রয়েছে। এখানে হচ্ছে তোমার রথ রাখা রয়েছে, রথ। আর এটা হচ্ছে সড়কপথ করেছে, আর ওইদিকে হচ্ছে রেলপথ। এইখানে মানে করেছে যে এখানে তোমার বন্দে ভারত ট্রেনটা আসছিল, এটা আমার মনে হয় এখনো অব্দি বন্ধ আছে না ভিতর দিকে করছে জানি না, দেখছি ভিতরে যাই চলো। দেখো রেলের তোমার ছোট পাত মতো দেখাতে চেয়েছে, বসিয়েছে। এখন সড়ক পথ দিয়ে যাচ্ছি, আর পাশে হচ্ছে রেলপথ, যা হচ্ছে ক্লাব অনির্বাণের। এই যে সামনে দেখো বন্দে ভারত। টিকিট সিস্টেম নাকি? না না না, কখন চলবে? না না সবাই। এই যে বন্দে ভারত, এটা হচ্ছে এখন বন্ধ রয়েছে। ওই লেখা রয়েছে নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি হচ্ছে বন্দে ভারত টাউন। এটা কিন্তু এখন বন্ধ রয়েছে, রাত্রিবেলা শোটা চালু করবে, এটা চলবে তখন। ওই যে তোমার ট্রেনটা করেছে দেখো বন্দে ভারত। এই যে বন্দে ভারত ট্রেন।
দেখো সামনে আমার সামনে বন্দে ভারত নিউ জলপাইগুড়ি, এটা লাইভ তখন চলবে রাত্রিবেলা। এই হচ্ছে যেখানে ঠাকুর রয়েছে সেখানে প্রবেশ পথ। এখানে ঢুকতে দেখো সব স্ট্যাচু রয়েছে অনেক ধরনের। এখানে রানার হাতে লণ্ঠন নিয়ে, হাতে চিঠির বোঝা নিয়ে রানার। বড় একটা টেলিফোন রয়েছে। আর এই হচ্ছে ঠাকুর। সিংহাসনে বসে রয়েছে। এআইয়ের ব্যাপারটা দেখাচ্ছে এখানে করেছে। সিলিংয়ে সব পেপার রয়েছে, পেপারের উপর ডিজাইন করা রয়েছে। একটাই দুঃখ রয়ে গেল, রানিং বন্দে ভারতটা দেখতে পেলাম না, যে চালু করবে, যে এটা রাত্রিবেলা চালু করে। এখন তো দিনের বেলা, কিছুক্ষণ পরে চালু করবে, কিন্তু এখন বেরিয়ে যেতে হবে। এখন চলে এসেছি রামকৃষ্ণ সংঘের পরিবেশনা, এবারে বৃন্দাবনের প্রেম মন্দির। এখানে দেখো এই হচ্ছে প্রেম মন্দির। এই প্রেম মন্দিরে কিন্তু নারায়ণ পূজা হয়ে থাকে। দেখো হচ্ছে প্রেম মন্দির, যে সেই আদলে কিন্তু প্যান্ডেল একদম অরিজিনাল যে প্রেম মন্দির সেরকম করেছে। দেখো চূড়াটা দেখো, মাথায় একটা ধ্বজা রয়েছে, মাথায় একটা বড় চূড়া রয়েছে, তারপর কিন্তু সাইডে আরও অনেক গোল্ডেন চূড়া রয়েছে। তারপর হচ্ছে এই যে ডিজাইনগুলো কিন্তু অসাধারণ। এদিকে হচ্ছে তোমার প্রেম মন্দির প্যান্ডেল করেছে, আর এইদিকে কিন্তু একটা অরিজিনাল মন্দির রয়েছে এখানেই। এখানে কিন্তু লাইটিংগুলো যখন রাত্রে লাগবে অসাধারণ, তখন আরও দৃশ্যগুলো সুন্দর লাগবে। এই হচ্ছে ভিতরে দেখো, পুরোটাই কিন্তু ডিজাইন করা রয়েছে ভিতরে। ওয়ালে কিন্তু শুধু রাধা কৃষ্ণের ছবি লাগানো রয়েছে। ওপরে কিন্তু ছোট ছোট অনেক ঝাড় রয়েছে। বাহ, কৃষ্ণ, গরু, শিব পার্বতী।